প্রাণপ্রিয় সকল ভাই বোনেদের জানাই শুভ সকালের অনেক শুভেচ্ছা। সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমার শরীর তো খুব একটা ভালো নেই, আপনারা দেখতেই পাচ্ছেন। শরীরটা বেজায় খারাপ, চোখ মুখ পুরো কালো হয়ে গেছে। কেন কি আসছে বুধবার, পরের বুধবার আমি ব্যাঙ্গালোর যাচ্ছি ট্রিটমেন্ট করতে। সবাই একটু পাশে থাকবেন, একটু সহযোগিতা করবেন, এটাই আপনাদের কাছে আমি মানে এইটুকুই চেয়ে নিচ্ছি, আর কিছু চাইছি না। তো যাই হোক, মনটাও ভালো নেই, আপনারা বুঝতে পারছেন। 2 মাস অন্তর একটা শরীরে ডায়ালিসিস পড়া আর 9 বোতল করে ব্লাড নেওয়া কতটা কষ্টের। আমার শরীরের কন্ডিশন খুবই খারাপের দিকে আছে, যেহেতু 1 মাস ডেট পেরিয়ে গেছে, যেতে পারিনি। এ মাসে টিকিট হয়ে গেছে, 2 তারিখে যাচ্ছি আমি ব্যাঙ্গালোর। তো সবাইকে বলবো, কারোর পরিবারে যেতে পারছি না বলে কেউ কিছু মনে করো না, এটা আমি জোরহাত করে ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে। একটু আমার পাশে থাকো, আমার প্রিয় ভাই বোনেরা, দিদিরা, জ্যাঠা জেঠিমা যারা আছেন বয়স্ক, সবাইকে বলবো, যদি আমার ভিডিও কোনো অংশে আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার এখান থেকে ইনকাম করাটা খুবই দরকার, কেন কি আমার 2 মাস অন্তর 1 লাখের ওপর, মানে 1,40,000 থেকে 1.5 লাখ টাকা খরচা। সেই জায়গা থেকে আমার যে হাজব্যান্ড, উনি যথাসাধ্য চেষ্টা করেন আমাকে বাঁচিয়ে রাখার। বাবা মা থাকতেও নেই, কেন কি বাবা মা খুবই গরিব মানুষ, তারা কিছুই দিতে পারে না। হাজব্যান্ড যতটা পারে দেয়, আর আমি জানেন যে ফেসবুকেও কাজ করি, তো সময় কোনো জায়গাতেই দিতে পারি না, শুধুমাত্র ভিডিওটিই পোস্ট করি। তো ইউটিউবে দীর্ঘদিন ধরে ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিলাম, কেন কি শরীরের কন্ডিশনটা খুবই খারাপ ছিল, এখনও আরও খারাপ হয়ে যাচ্ছে, যার জন্য নিজের ভয়েস দিয়ে আপনাদের কাছে তুলে ধরছি। তো জানি না, আপনারা হয়তো আমাকে ভাবছেন যে আমাদের পরিবারে আসে না, আমরা কেন যাব। তো এই ছোট্ট বোন হিসাবে, দিদি হিসাবে সবাই একটুখানি আমার পাশে দাঁড়ান এসে। আপনাদের কাছে টাকা পয়সা চেয়ে সহযোগিতা চাইছি না, শুধুমাত্র আপনারা এসে আমার পরিবারে একটু যদি আমার ভিডিওগুলো ওয়াচ করেন, তাতেই আমি অনেক খুশি, অনেক খুশি আমি। আর আমি চেষ্টা করব ব্যাঙ্গালোর থেকে ফিরে এসে প্রত্যেকের পাশে আবার আগের মতন দাঁড়ানো। বুঝতেই পারছেন আমার পরিস্থিতিটা, মেয়েটাও খুব ছোট, একজন ক্যান্সারের পেশেন্ট এতদিন বেঁচে থাকার কথা নয়, কিন্তু আমি বেঁচে আছি আমার বাড়ির মা মনসার জন্য। জয় মা মনসার জয়, জয় মা বিশ্বহরির জয়। তো ওই মায়ের ওষুধ আর ওই ডাক্তারের ট্রিটমেন্ট আর আমার গুরুজনদের আশীর্বাদে আমি এখনও পর্যন্ত কথা বলতে পারছি, আপনাদের সামনে রয়েছি। তো আগামী আরও কিছুদিন বাঁচতে চাই, কিছু বছর বাঁচতে চাই। ওই ছোট্ট 7 বছরের মেয়েটা যতক্ষণ না 12 থেকে 14 বছর বয়স হচ্ছে, ততক্ষণ এই পৃথিবী থেকে বিদায় নিতে পারবো না। বিদায় তখনই নেব যখন আমার মেয়ে একটুখানি নিজের পায়ে দাঁড়িয়ে যাবে। ছোট বাচ্চা মেয়ে, আমি যদি পৃথিবী ছেড়ে চলে যাই তাহলে ওকে দেখার মতন কেউ নেই। তাই তোমাদের কাছে আমার হাত জোর করে মিনতি রইল, রিকোয়েস্ট রইল, সবাই একটু ভিডিওটি দেখো, সবার কাছে একটু ভিডিওটি ছড়িয়ে দিও। কারোর কাছে কোনো টাকা পয়সা চেয়ে আমি সহযোগিতা চাইছি না, চাইছি শুধুমাত্র আমার পরিবারে এসে সবাই একটু সহযোগিতা করুন, এইটুকুই চাইছি আপনাদের কাছে। কখনো মিতালি কারো কাছ থেকে কিছু দাবি করেনি, আর কিছু চাইও না। আজকে নিজেকে বড় অসহায় মনে হচ্ছে, কেউ হয়তো আমাকে ভুল ভাবে, কেউ আমাকে প্রচণ্ড ভালোবাসে। তো যাই হোক, মানুষের জীবনে খারাপ সময় আসে, সেরকম আমারও এখন খারাপ সময়। অনেক মানুষ আছে মুখ ফিরিয়ে নেয় খারাপ সময়ে। তো যাই হোক, হয়তো কোনো ভুল করেছি, অজান্তে কোনো ভুল হয়েছে, তবে চেষ্টা করি জেনে শুনে যাতে কোনো ভুল না হয় আমার তরফ থেকে। সবাই একটু পাশে থাকবেন। কথাও ঠিক মতন মানে বলতে পারছি না, যে কি বলবো বুঝতে পারছি না, তাই সবাইকে বলবো একটু পাশে থাকবেন। একই কথা বারবার আমি রিপিট করছি, আপনাদের পাশে থাকাটা খুব দরকার, একটু পাশে থাকবেন আপনারা, হাত জোর করে এটাই আমার রিকোয়েস্ট রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা রইল। আর ভগবানের কাছে একটাই প্রার্থনা করব, আমার চরম শত্রুরও যেন এরকম শারীরিক রোগ না দেয়। কেন আমি তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি, এত জ্বালা যন্ত্রণা শরীরে, এত কষ্ট, এত মেডিসিন, এত ইঞ্জেকশন, তারপরে ডায়ালিসিস, 9 বোতল করে রক্ত 2 মাস অন্তর, আর সহ্য করতে পারছি না। সহ্য না করতে পেরেও আমাকে সহ্য করতে হচ্ছে, কেন জানেন? আমার ওই ছোট্ট 7 বছরের মেয়েটির জন্য। সবাই আশীর্বাদ করুন আমাকে, যেন আমি আরও কিছুদিন আপনাদের মাঝে থেকে আমার মেয়েটাকে বড় করতে পারি, আর এখান থেকে কিছু ইনকাম করে আমি যেন আমার ট্রিটমেন্টটা চালাতে পারি। সবসময় সবার দয়ার দান হয়ে থাকতে চাই না, ইচ্ছে করে নিজেরও যে নিজে ইনকাম করে নিজে ট্রিটমেন্টটা একটু চালাবো, তাহলে আমার যে স্বামী তারও একটু সহযোগিতা হবে। সবাই একটু পাশে থাকবেন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।